আছো গো, কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো, অজানা পথের দিশা, অজানা পথের পাতা আমাহি একটু বলো গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সফিয়ানা হাবিবনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মঞ্চের মাননীয় সভাপতি সাহেব, যোগ্য বিজ্ঞ ওলামায়ে দ্বীন, তলবায়ে ইজাম, অত্র জেলার অন্তর্গত মুরব্বী বাবাজিরা, পর্দানশীল, পর্দার আড়ালের মা খালাগণেরা, সমবয়স্ক ভাই বন্ধুগণ ও বান্ধবীগণেরা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক এন্ড অদ্বিতীয়, সারা কুল কায়নাতের মালিক, 18,000 মাখলুকাতের মালিক, যিনি আপনাদের এবং আমাকে সৃষ্টি করেছেন। তারপরে পরে তাজদারে মদিনা আহমদে মুক্তার মরুর দুলাল আমিনার লাল রাসূলের দ্বারা বি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র হাজারো কোটি বার দরুদ বর্ষিত হোক, সবে বলি আমিন। আমিন। যারা যে আসবো বলে মনে করে এখনো পর্যন্ত এসে উপস্থিত হতে পারেন নাই, এ মাইক্রোফোনের আওয়াজ যদি কর্ণচ্ছেদ করে অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন, নিয়ত করলেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন, উঠক বৈঠক যাতে না হয়। আজ শেষ রাত, যার শেষ ভালো তার সব ভালো। আমার পূর্বে বহু উলামায়ে দ্বীন বক্তব্য দিয়েছেন, অনেকে নাত গজল মানকাবাত পড়েছে। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেখ, সবে বলি আমিন। দলমত নির্বিশেষে প্রত্যেককে মিলে এক কাট্টা হতে পেরেছি আজকে শেষ রাত্রে। আল্লাহ পাক সবার হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। আজ শেষ দিন, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন শেষ রাত্রে, প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও আমরা এককাট্টা হয়েছি। আল্লাহ পাক সুযোগ দিয়েছে, কমপক্ষে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি। প্রত্যেককে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেরাদার, আমি পড়েছি কোরআন মাজিদ থেকে আয়াতের কিছু অংশ, মাশহুর ও মারুফ, যিনি না হলে কুল কায়নাত, আমি আপনি, দুনিয়া ইত্যাদি কিছুই হতো না। তার দিকে লক্ষ্য করে, যিনি দুনিয়াতে এসে দিলেন প্রতিপালকের পরিচয়, সময়ের সুযোগ পেলে তুলে ধরবো ইনশাআল্লাহ। তার পূর্বে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের দুনিয়ার বুকে পাঠালেন 18,000 মখলুকাত, এর মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত মানুষ রূপে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। যাও বান্দা তোমরা দুনিয়াতে, আসলাম দুনিয়াতে। আমরা মনে ভাবি আমরা কেউ সুখী নয়,
কেউ সুখী নয়। যে ধরতি ম্যান টাটির বাড়ি আছে, মনে মনে ভাবছে কোন রকম খেটে খুটে খালি ইটের বাড়িটা তৈরি করে নি, উপরে ছাপরা অ্যালবেস্টার টালি কিংবা টিন চড়িয়ে দেব, বাস একবেলা খাটবো একবেলা খাবো আরামসে থাকবো, আর টেনশন হবে না। খেটে খুটে 2-4 বছরে বাড়ি তৈরি হয়ে গেল, তার পাশে ওর ভাই এবার ছাদ পিটে কলম পিলার দিয়ে বাড়ি করল। ই মনে মনে ভাবছে যে এই বাড়িটা তো 10 বছর আগে করেছিলাম, আমার ভাই করলো, আমারও মন চাইছে পিলার দিয়ে এবার দোতলা ঠুকবো। মনে ভেবেছিলাম ছাপরা চড়িয়ে শান্তি হয়ে যাবে, এবার টার্গেট পাশে হয়ে গেছে, ওর দেখা দেখি কি এবার দোতলা করলো। और বাড়ির পাশে এ মনে ভাবলো দোতলা করলাম শান্তি হয়ে গেছে, আর টেনশন নাই, আর কি না খাবো না দাবো, নিজের ঘরে তো ঘুমাবো। और গ্রামেরই রমজান আলী মনে মনে ভাবছে এখানে তো ছিলাম রে, আর ভালো লাগছে না এই গ্রামে, চলে যাব ইটাহার টাউন শহরে বা রায়গঞ্জ বা মালদা কোথাও গিয়ে একদম একটা ফ্ল্যাট কিনে নিব, ওই জায়গাতে থাকবো, নো টেনশন। অভাব কাউরি কোনোদিন দূর হয়েছে? বেরাদার গরিব মানুষ খেটে খুটে খাই, 1 বিঘা জমি যদি হয়ে যায় ঘরের ভাত ঘরেই থাকবে, 1 বিঘা জমি কিনলো, আর টেনশন নেই, আর কিনবই না। আলের পাশে কেউ 5 কাঠা বিক্রি হলো, ছাড়বেন না কিনবে? কিনবে। তার মানে আরো অভাব বেড়ে গেল। 5 কাঠা ফের কিনে 100 বিঘা হয়ে গেছে, আর টেনশন নাই, আর নিব না। আর পাশেই 10 কাঠা বিক্রি হচ্ছে, নিজের পেটে লাভ দিয়ে ফের 10 কাঠা কিনছে, তার মানে নিজে ভালো মন্দ আর খেলো না, লবণ ছিটা দিয়ে ফের 10 কাঠা কিনলো। অভাব দূর হয়েছে? হলো না। চেষ্টায় আছি আগে বাড়বো। গরিব মানুষ দিল্লি বোম্বে কেরাই যাব, চালু টিকিট কাটলাম, ট্রেনে উঠলাম, কামাই ধামাই হলে পরে রিজার্ভেশন কাটতাম। 6 মাস পর বাড়ি আসছে, স্লিপারের সিট কেটেছে, রিজার্ভেশন আসলো। মনে মনে ভাবছে আরেকটু যদি হাই পোস্টিং এ যেতাম, বেশি কামাই হতো, তো এসিতে যেতাম, আর টেনশন নাই, এসিতে যাব। এসিতে ঢুকলো। ধরতিম্যান মনে ভাবছে যে গাড়িতে চড়ে ঘুরছে ও বুঝি বেশি সুখী, আমি বুঝি খারাপ। গাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুই শান্তি তো? বলে না, যে জাহাজে উড়াচ্ছে ও বুঝি বেশি সুখী। এবার ফ্লাইটে যারা উঠেছে ওদেরকে জিজ্ঞাসা করা হলো, ভাই একদম হাওয়াতে তো উড়ে গেলি খুব। বলে ভাই রে, যখন চড়েছিলাম তো ঘড়ি দেখেছিলাম আর দেখছিলাম কখন পৌঁছাবে, কখন নামবে। কারণ যদি উপরে কিছু হয়ে যায়, না ডাক্তার না কবিরাজ হাকিম না বুদ্ধি, একদম বম বাস্ট করে জ্বলে পড়ে শেষ। তাই তো হচ্ছে, সময় মেনটেন করতে গিয়ে নিজের জান খাতরাতে ফেলছি। সুখী আর কেউ হলো না। বেরাদার চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছি, মনে ভাবলাম লেপ কম্বল কেথা বানাবো, আর টেনশন নাই, বানিয়ে নিলেন। বেরাদার চলে আসলো ঠান্ডা, না ঘরে এবার কানেকশন করতে হবে ডিসি, যাতে গরম থাকে ঘর, শান্তিতে থাকবে। অভাব কোনোদিন কাউরি দূর হলো না। আমি আপনি মনে ভাবলাম পকেটে টাকা ছিল, টাকার বিছানায় যদি ঘুমাতাম মনে হয় ঘুমটা খুব ভালো হবে। বিছানার নিচে টাকা দিয়ে একদম টাকার তাসার গদ্দি বানিয়ে ঘুমিয়েছে। ওকে জিজ্ঞাসা যদি করা যায়, ভাই তোর ঘুম ভালো হয়েছিল? বলে ভাই রে, সারা রাত জেগে চিন্তা করছিলাম যে কেউ পিস্তল না ভিড়াই দেয়, ওর আরো টেনশন আছে। ঠিক বললাম না ভুল? যে টাকার বিছানায় শুয়েছি, কেউ যদি গান ভিড়াই টাকাও যাবে আমিও যাব। তাহলে যে প্ল্যাটফর্মে শুয়ে থাকছে ওই বুঝি শান্তিতে আছে, और চাইতে বেশি শান্তিতে কেউ নেই। মহাশয়েব রাত ফুরালে 10,000 20,000 50,000 1 লাখ, মাসে তো মনে হয় 10 লাখ 20 লাখ 5 লাখ 30 লাখ কামাই হচ্ছে, মনে হয় শান্তিতে আছেন না। বিড়াল খেয়ে দেয় মাছের কাঁটা, আরো শান্তিতে ঘুমাই, তো বক্তাদের শান্তি নাই। আজ এখানে কাল ওখানে পরশু ওখানে,
ট্রেনে ঘুম নাই, এখানে ঘুম নাই, ই তো উঠাই দিল, ও তো উশুয়াই দিল। বেরাদার এক এক জায়গার এক এক রকম সিস্টেম, ভাবতে অবাক লাগে। কোথায় আছে মুসলমান? শান্তি কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার দিকে চলে এসো, আমার দিকে চলে এসো, শান্তি আমি আল্লাহর কাছেই আছে। তোমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই তোমাকে দেব বা দিচ্ছি, এর চাইতে বেশি চেয়েও না, আখের ঘুম হারাম হয়ে যাবে, খাওয়া হারাম হয়ে যাবে। আমার এলাকার একজন এখন কোটি 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 কোটিপতি, যেখানে জায়গা বিক্রি হবে ও আগে দাম করবে। কেউ যদি 80 লাখ বলে ও 90 লাখ, কালকেই রেস্টি। রাস্তার ধারে কেউ 97 লাখ বললো, ও 10 লাখ বাড়িয়ে 1 কোটি 7 লাখ দাম দিল। টাকা আছে, ঠিক আছে। আমাকে দাওয়াত করেছে, ওদের গ্রামে জালসায় গেছিলাম, দাওয়াত করেছে, গেলাম ওর বাড়িতে, ভালো মন্দ যা ছিল তো করেছে খাবার। মৌলবি ফের ছেলে কথা কয়, পেট ভর্তি না খেলেও তো একটু একটু করে চাকরি। বেরাদার যা হলো নাস্তা পানি হয়ে যাওয়ার পর ভালো মন্দ গল্প হতে হতে বলছে, হুজুর, অরিজিনাল কথা বলছে, হুজুর আমি এই পোস্টিং এ আসার জন্য আমার যে কারিগর ছিল তার আমি কাপড় কেচে দিয়েছি, যে আমার চাইতে ওপরে ছিল তার জুতাটা মুছে দিয়েছি, কখনো তার হাত পাও দেবে দিয়েছি। তারপরে কাজ শিখলাম, কাজ শিখে এখন আমার কাছে 300 থেকে 350 জন কারিগর লেবার কাজ করে। আমি এখন কারখানার মালিক, ক্রাহের কাজ চলে দিল্লিতে। যেদিন আমার টাকা ছিল না, যেটা ইচ্ছা সেটাই খাচ্ছিলাম, আজ আমার টাকা হয়েছে, ডাক্তার বলেছে দুধ খাওয়া বন্ধ, মিষ্টি বন্ধ, ফল ফুল বন্ধ, মাছ বন্ধ, গোশ বন্ধ, করেলার ভাজি খেতে বলেছে। টাকায় কোনো কাজ হলো? বেরাদার যেদিন টাকা ছিল না, লেবারি করছিলাম, সেদিন আমি সবই খাচ্ছিলাম, মাছ মাংস গোশ যা ছিল ভালো মন্দ সবই খেয়েছি। এখন এত টাকা আমার কাছে আছে যে করেলা খেতে বলেছে। বেরাদার কি লাভ হলো টাকা দিয়ে? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি আল্লাহর সব সময় শুকরিয়া আদায় করো, তওবা ইস্তিগফার করো আর শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ পাক তওবাকারীকে বেশি পছন্দ করি, আর যে আমার শুকরিয়া আদায় সব সময় করে সে আমার নিকটে অতি উত্তম ব্যক্তি। বেরাদার বলি, আল্লাহ পাক আমাদের বেশি বেশি করে তওবা 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 ইস্তিগফার করার হিম্মত দেখ, সবে বলি আমিন। আর এনি টাইম আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, সবে বলি আমিন। মহব্বতে দরুদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি